জগন্নাথ দেবের এই রথ এটি হচ্ছে ধ্বজা সমেত উচ্চতা 30 ফুট এবং এই রথ 22 ফুট চওড়া। এই রথের চারিদিকে 9 জন পার্শ্ব দেবতাকে রাখা হবে এবং এই যে রথের যে চিত্রায়ন এটি হচ্ছে রঘুরাজপুরের যে পটচিত্র তার অনুকরণে করা হয়েছে। সামনে দেখাই যাচ্ছে যে 4টে সাদা ঘোড়া এখানে এই রথের সামনে থাকবে এবং হচ্ছে লাল এবং হলুদ রঙের এই রথ এবং এখানে 2 জন যারা রথ বহন বা দ্বারবাহক যাদেরকে বলা হয় তাদেরকেও রাখা হবে। ইতিমধ্যেই এই যে রথ, যে জগন্নাথ দেবের রথকে বলা হচ্ছে নন্দীঘোষ, সেই রথ সাজানোর কাজ সম্পূর্ণ করে ফেলেছে হিডকো। রথযাত্রায় মধ্যিখানে যে রথ থাকবে হচ্ছে এটি হচ্ছে সুভদ্রার রথ, নাম হচ্ছে দর্পদলন এবং এই রথেরও উচ্চতা প্রায় 28.5 ফুট এবং এই রথেও চারিদিকে যে পটচিত্র দেখতে পাওয়া যাচ্ছে তা রঘুরাজপুরের যে পটচিত্র সেটি এবং এই রথের সামনে প্রতীকী হিসেবে যে 4টি কমলা রঙের যে ঘোড়া তা থাকবে এবং এই রথ 12টি চাকা নিয়ে যাত্রা করবে। ইতিমধ্যে হিডকোর তরফ থেকেও এই রথ সাজানোর যে কাজ তাও সম্পূর্ণ করে ফেলা হয়েছে। একেবারে সামনে রথযাত্রাতে যাবে হচ্ছে এই রথ, যে রথের নাম হচ্ছে তালধ্বজ। বলরামের রথ হিসাবে এটি পরিচিত। সবুজ এবং লাল রঙের এই রথ এবং রথের সামনে থাকবে হচ্ছে 4টি কালো রঙের ঘোড়ার প্রতীকী। 14 চাকার এই রথের ধ্বজা সমেত উচ্চতা 29 ফুট এবং এই রথেই বলরামকে আসীন করা হবে এবং এটি প্রথমে রশিতে টান পড়বে, এটি যাবে এবং তারপরে থাকবে হচ্ছে সুভদ্রার রথ এবং তারপর থাকবে হচ্ছে জগন্নাথ দেবের রথ। হিডকোর তরফ থেকেই 3টে রথেরই সম্পূর্ণভাবে সাজানোর যে কাজ, এর যে পটচিত্র আঁকার যে কাজ এবং রথের আনুষঙ্গিক যে কাজ তা সম্পূর্ণ শেষ করে ফেলা হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, দীঘা।